আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি ক্রিকেট খেলতাম, সো ওই প্যাশনটা কাজ করতো তখন। দো আমার প্যারেন্টস চাইতো না। আমার প্রথম ফিল্ম সিনেপ্লেক্সগুলোতে চলছে 36, 24, 36। নামটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, বাট ইটস আ ফ্যামিলি ড্রামা। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। তানভীর ভাই, কেমন আছেন? আম গুড। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার একটা নাটকের কথা একটু মনে করছিলাম একটু আগে, যে সেটা হচ্ছে গুলশান এভিনিউ, যেখানে আপনি মানে এই সিরিয়ালটাই পুরো হিট ছিল। তো সেটার কথা কি আপনার নিজের কখনো মনে পড়ে? হ্যাঁ, অবভিয়াসলি। মানে ওইটা আমার অ্যাক্টিংয়ের টার্নিং পয়েন্ট ছিল, এবং অনেক আগের কথা আপনি মনে করছেন। মানে মিনিমাম 14-15 বছর আগের প্রোডাকশন। অ্যান্ড ইট ওয়াজ আ মাইলস্টোন। মানে ওইটা আমরা প্রায় ওই সময় 800 মতো পর্ব করেছিলাম, এবং ওইটা মনে থাকার কারণ হচ্ছে ওখানে অনেক গুণী গুণী অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। মানে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি তো একদম তখন নতুন ছিলাম। যেমন দিতিমা ছিলেন, অরুণা বিশ্বাস, সুজাতা দাদি, তারপরে তারেক এনাম খান, এবং অনেকেই। মানে ওদের সাথে আসলে কাজ করার এক্সপিরিয়েন্সটা আসলে ডিফারেন্ট ছিল আর কি। তো ওইটাই মনে আছে, এবং দর্শক অনেক পছন্দ করতো। মানে ড্রয়িং রুম ড্রামা বা সিরিয়াল বলতে, ডেলি সোপ বলতে যা বুঝি, ওইটা আসলে ভালো একটা সিরিয়াল ছিল ওই সময়। আচ্ছা, তখন সেই 14 বছর আগের সেই তানভীর আর এখনকার তানভীর, নিজেকে আসলে পার্থক্য কি দেখে? অনেক পার্থক্য। তখন তো আসলে একদম নতুন ছিলাম, এখন আসলে অ্যাক্টিংটা বুঝে করি। তখন আসলে লার্নিং স্টেজে ছিলাম, প্রতিদিন আসলে স্কুলিংয়ের মতো ছিল। সো এখন আসলে মনে হয় যে বয়সের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে অভিনয়টা বুঝে করা শিখেছি, এবং বুঝে করি আর কি, চেষ্টা করি। আচ্ছা তানভীর ভাই, এই সূত্র ধরে একটু বলতে চাই যে এখন তো অনেকেই নাটকে ঢুকছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় একটু পপুলার হওয়ার মাধ্যমে চলে আসছেন, বা ডিরেক্টরদের হয়তো পছন্দের জায়গা থেকে এসে হঠাৎ করে এন্ট্রি করছেন। তো এই ক্ষেত্রে আসলে যারা এত বছরের জার্নি অর্থাৎ অভিনয় জগতে, তারা আসলে কি মানে বিতাড়িত হচ্ছেন নাকি? মানে অভিনয়ের জগৎ থেকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে না, বা এরকম নতুন মুখ নিয়ে কাজ করছেন, এরকম কি আসলে হচ্ছে কি না নাটকের জগৎটায়? এক হচ্ছে পপুলারিটির জন্য নিচ্ছে কি না, সেটা নিয়ে আমি বলি। যে পপুলার তাকে নিয়ে আসলে পপুলার কাজ হবে। আবার কিছু কিছু কাজ হয় পপুলারিটির জন্য, কিছু কিছু কাজ হয় আসলে সিগনিফিক্যান্ট কাজ, মানে একদম লাইফ টাইম থেকে যাবে ওরকম কিছু কাজ হয়। যেমন গুলশান এভিনিউ একটা কথা বললেন। সো পপুলারিটি যাদের বেশি, তাদেরকে নিয়ে কাজ ওয়ার্ল্ড ওয়াইডই হয়। সো এখানে খারাপ কিছু আমি দেখি না, এবং ডেফিনেটলি তারা অভিনয় করতে পারে বলেই তো তাদেরকে অভিনেতা হিসেবে বা অভিনেত্রী হিসেবে নিচ্ছে। সো আই ডোন্ট ফাইন্ড এনিথিং ব্যাড ইন দ্যাট। আর আমি যখন পার্সোনালি অভিনয়তে আসি, তখন আমিও তো নতুন ছিলাম। আমি মডেলিং থেকে আসছি। সো তখন তো আসলে একটা নর্মালভাবে একটা থিয়েটার করা ছেলে মেয়ে আসলে কাজ করতো, তাই না, নাটকে। সো আমরা তো ওই ব্যাপারটাকে ভেঙে বা ওইটার বিপরীতে কিন্তু মডেলিং থেকে এসে কাজ করা শুরু করেছি। সো এখন যেহেতু ইউটিউবের যুগ বা ডিজিটাল যুগ, ওই প্ল্যাটফর্ম থেকে আসবে, এটা খুবই স্বাভাবিক। সো আই ডোন্ট ফাইন্ড এনিথিং ব্যাড ইন দ্যাট। তানভীর যদি অভিনেতা না হতো, আসলে বাবা মার কী ইচ্ছা ছিল, বা আপনার নিজস্ব কী ইচ্ছা ছিল, বড় হয়ে কী হবেন? আমার আসলে আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি ক্রিকেট খেলতাম, সো ওই প্যাশনটা কাজ করতো তখন। দো আমার প্যারেন্টস চাইতো না, কারণ ওই সময় আসলে যখন আমি খেলতাম, তখন আসলে প্রফেশনালি হয়তো বা নেওয়ার মতো স্কোপ খুব কম ছিল। ইভেন অ্যাক্টিংটাও খুব কম ছিল। বাট আমি ফর্চুনেটলি অ্যাক্টিংটাকে ধরে রাখতে পেরেছি এখনও, অ্যান্ড আই হ্যাভ টেকেন ইট অ্যাজ আ প্রফেশন। এখনও কাজ করে যাচ্ছি। ইটস বিন অলমোস্ট 19 ইয়ার্স আই এম ডুইং ইট। এত বছর জার্নিতে অনেক অভিনেত্রীর সাথে কাজ করা হয়েছে, আপনার পছন্দের অভিনেত্রী কে? অনেক আছে, অনেক আছে। একদম স্টার্টিং ফ্রম দ্য নিউ, মানে একদম আজকে কাজ করেছি এরকম যদি বলি, আনিলা তানজুম। এবং একদম শুরু থেকে, মানে একদম আমার শুরুর দিকেও যদি বলি, আমি সাদিয়া ইসলাম মোর সাথে কাজ করেছি, রিচি আপার সাথে স্ক্রিন শেয়ার করেছে, আমার নায়িকা হয়েছে। সো সবার সাথেই আসলে এক্সপিরিয়েন্স ভালো। আমি আমি আই এম ভেরি লাকি এই ব্যাপারটাতে। ডিফারেন্স যদি বলেন, এখনকার ছেলেমেয়েরা অনেক শার্প। চাইলে, যদি চায়, মন দেয়, তাহলে খুব ইজিলি আসলে আয়ত্ত করে নিতে পারে।
এটাই বলবো আর কি। দে আর সো মাচ স্কিলড, এবং দেখাটা বেশি তো, যখন ইন্টারনেট, এখন আমাদের সময় তো নেটফ্লিক্স ছিল না, অনেক কিছু ছিল না। সো এখন আসলে ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলো আসলে খুব সহজে আমরা দেখতে পারি, স্টাডি করতে পারি। সো এটা একটা ভালো জিনিস। আমার একটা মুভি এখন রিলিজ পেয়েছে, 36/24/36 সিনেমা হলে চলছে। এটা সেকেন্ড উইক চলছে, অ্যান্ড ইনশাল্লাহ থার্ড উইকেও যাবে। খুব ভালো যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানুষের মুখে মুখে এবং খুবই ভালো যাচ্ছে, এটা সবাই জানতে পারছে, এবং ওভাবেই আসলে এটা দর্শক বাড়ছে। সো আমি এতটুকুই বলবো, আমার প্রথম ফিল্ম সিনেপ্লেক্সগুলোতে চলছে। প্লিজ আপনারা আপনাদের পাশের যে সিনেমা হলগুলো আছে সেগুলোতে গিয়ে উপভোগ করুন 36/24/36। নামটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, বাট ইটস আ ফ্যামিলি ড্রামা, এবং আমার কাছে মনে হয় যে পরিবার নিয়ে দেখার মতো, এবং বর্তমান যুগ অনুযায়ী যে কন্টেন্ট হওয়া উচিত, যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত, সেটা মেনটেন করে আমরা বাঞ্চ অফ ইয়াং ট্যালেন্টেড আর্টিস্ট আমরা আছি ওখানে। যেমন আমি আছি, শাওন আছে, কারিনা কাইসার আছে কন্টেন্ট ক্রিয়েটর, দিঘি আছে, তানভীর হুরায়রা আছে, এবং আ লট অফ বাঞ্চ অফ ইয়াং ট্যালেন্ট ওখানে আছে। সো আমরা একটা ভালো কাজ করেছি। রেজাউর রহমানের এর আগের কাজটা ছিল ইন্টার্নশিপ চরকিতে, উনি ভালো নির্মাতা, ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে। প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা নাটককে সাপোর্ট করুন, আমাদেরকে সাপোর্ট করুন।